হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালে প্ল্যান হয়েছিল যে কোথাও যাওয়ার, কারণ আমাদের বাড়িতে যে দুজন আছে ওদের এক্সাম শেষ হয়ে গেছে। তো যার জন্য এখন প্ল্যান হচ্ছে যে ওদেরকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে। তার সাথে সাথে আমারও কিছু কাজ ছিল শান্তিবাজার, যার জন্য আমাকেও যেতে হচ্ছে। তো বলছিল যে একবারে ওদেরকে মনু বনকুল থেকে ঘুরে নিয়ে আসা যাক, কারণ কি এরাও বলছিল অনেকদিন ধরে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, এখন তো আমাদের ঘোরাতে হবে। তো কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর এখানে বেরিয়ে আমরা একটু বাজারে গিয়ে একটু থামলাম, কারণ কি হচ্ছে এদেরকে চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে দেওয়ার জন্য। রাস্তাটা অনেক ছিল, প্রায় 2-2.5-3 ঘন্টার রাস্তা ছিল, অনেকটা জার্নিও হয়েছিল, কিন্তু ওই জায়গাটা না একদম বাচ্চাদের জন্য না। রওনা হয়ে বাস কিছু অপেক্ষার পর আমরা চলে এলাম। এটা হচ্ছে মনু বনকুল, সবাই জানো আশা করি, কারণ ত্রিপুরাতে এটা অনেকটা পরিচিত জায়গা। কিন্তু বেসিক্যালি কি বলতো, এখানটা শুধু একটুখানি ঘুরতে আসার জন্য হলে ঠিক আছে, বড়রার জন্য ঠিক আছে, কিন্তু ছোটরা এখানে এসে না কোনো পার্ক আছে না কোনো কিছু আছে, ছোটরা এখানে এসে কোনো মজা পাবে না, বাচ্চাদের জন্য স্পেশালি এই জায়গাটা না। তো আমরা কোথায় যাবো তা ভাবতে ভাবতে আমরা চলে এলাম এই জায়গাতে। ভালোই লাগছিল জায়গাটা, কিন্তু আমাদের আরো আগে আসতে হতো। সাম রিজনের জন্য আমরা অনেকটা লেট হয়ে গেছি। একটুখানি ওই পাশ থেকে এই পাশ হেঁটে আসতে আসতে এখানটায় সন্ধ্যা হয়ে গেছে। তো যার জন্য প্রপার ভিউটা আমরা অতটা দেখতে পাইনি। এই জায়গাগুলো না স্পেশালি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, ভিডিও শুট করার জন্য ঠিক আছে, আদারওয়াইজ যাদের নিয়ে ঘোরার জন্য এই জায়গাটা তো একদম না, আমি বারবার বলছি। সন্ধ্যার ভিউটা জাস্ট ওয়াও। অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে আসতে, কিন্তু এই যে ভিউটা দেখেছি সেটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল। যদিও কোনো পার্ক নেই, বসার জায়গা তেমনটা নেই, তাও ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকার জন্য।